5 মার্কের 12 দাগ থেকে অঙ্কগুলো করাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে যে সমান্তর a1 a2 ডট ডট n যেটা আছে সেটা সমান্তর প্রকৃতিতে আছে। এবার এই যে রাশিমালাটা দেখানো বলা হয়েছে n-1/a1 ইন্টু an, এইভাবে এটাকে প্রমাণ করতে হবে। যেহেতু সমান্তর প্রকৃতিতে আছে সুতরাং এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ অন্তর সমান হবে। তোমরা এটা জানো সবাই যে এদের প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ অন্তর সমান হবে। সুতরাং আমরা সেইভাবে এটাকে লিখেছি। দেখো যে প্রত্যেক পদের পরবর্তী মানে পরপর পদগুলো যে আছে প্রকৃতির যে পরপর পর্যায়ক্রমে পদগুলো আছে তাদের মধ্যে সাধারণ অন্তরগুলো সবগুলো সমান হবে। যে কারণ d সমান a2 - a1 a3 - a2 ডট ডট an - an-1 এই যে আছে তাদের মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান হবে। দূরত্ব মানে ডিস্টেন্স, এখানে ডি মানে ডিস্টেন্সও বোঝাচ্ছে। সেগুলো আমরা দেখে নিলাম যে ক্ষেত্রে সমান আসছে। এবার আমি প্রত্যেকের ক্ষেত্রে এক একটা করে মাথার উপর ডি দিয়ে দেব। এবার ব্যালেন্স করার জন্য ডিকে ব্যালেন্স করার জন্য এখানে সেটাকে কাটাতে হবে, তাহলে 1/d করতে হবে আমাদেরকে। এবার এই জায়গাটা 1/d যখনই করছি সুতরাং এখানে d/a1/a2 d/a2/a3 d/a3/a4। এবার একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে a1 a2 আছে মানে আশা করি তুমি a3 - a2 এই জায়গাটা লিখে দিবে না। a3 a2 লিখে দেওয়া মানে এখানে অঙ্ক কাটবে না, কারণ এখানে a1 a2 আছে। সুতরাং মানে এই রেজাল্টটাই তোমাকে ইউজ করতে হবে। এখানে ডি আছে মানে এই রেজাল্টটা এখানে বসিয়ে দিলে হবে না, দিলে অঙ্ক হবে না, অঙ্ক নিয়ে বসে থাকবে। সুতরাং যেটা সামঞ্জস্য রাখতে হবে অঙ্কের মধ্যে সেই রকম জিনিস টপিকটাই এখানে তুলে বসিয়ে দিতে হবে। এবার ডি এর জায়গায় a2 - a1 লিখে ফেললাম। এবার এখানে a2 a3 আছে, তার মানে a3 a2 এখানে লিখবো আশা করি। লিখলে এখানে 1/a1/1/a2 এরকম আমি পরবর্তী এতে চলে যাচ্ছি। তাহলে এখানে ডি এর জায়গায় এখানে an-1 এখানে লিখেছি। এবার পরবর্তী দেখো প্রথম 1/d ছিল 1/a1 - 1/a2 প্লাস 1/a2 - 1/a3 এরকম করে ছিল। এবার মাঝখানে ভেতরের অংশগুলো কেটে যাবে, ফার্স্টের আর পুরো লাস্টের টার্মটা থেকে যাবে 1/a1 - 1/an। এটা ফার্স্ট আর লাস্ট টার্ম দুটো থেকে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1/d যেটা ছিল, এবার 1/a1 এটাকে আমরা লসাগু করে ফেলবো। a1 an এমনি থাকলো আর এনটা এখানে গুণ হবে আর মাইনাস a1। এবার তোমরা জানো an সমান nতম পদের সূত্র কি, an সমান a1 প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই যে রেজাল্টটা আছে এই প্রপার রেজাল্টটাকে এখানে বসিয়ে দিতে হবে। দিলে a1 ক্যান্সেল হয়ে যাওয়ার পর থাকবে কি n-1 ইন্টু ডি। এবার নিচে যে ডি আছে এই ডি পরস্পরকে ক্যান্সেল করলো, পড়ে থাকলো n-1 a1 an। এর পরবর্তী অঙ্কে আমরা চলে আসছি 13 দাগের অঙ্ক, যেটা বলেছে বইতে থেকে তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, নতুন বইয়ের সঙ্গে। এখানে বলেছে কি b - c এর হোল স্কোয়ার c - a এর হোল স্কোয়ার a সমান্তর প্রকৃতিতে থাকলে, মানে এই যে রেজাল্টটা এইগুলো সমান্তর প্রকৃতিতে আছে। abc সমান্তর প্রকৃতিতে থাকার কথা এখানে কোথাও বলা হয়নি, এখানে শুধুমাত্র b - c c - a b সমান্তর প্রকৃতিতে আছে। অনেকে আবার ধরে নেয় abc সমান্তর প্রকৃতিতে আছে, দিয়ে অঙ্ক করতে স্টার্ট করে দেয়। হ্যাঁ, এর মতো দেখে এই অঙ্কটার মতো দেখে abc সমান্তর প্রকৃতিতে আছে দেখে অঙ্ক করা স্টার্ট করে দিলে অঙ্ক ভুল আসবে। এখানে প্রকৃতপক্ষে বলা আছে যে এইটা সমান্তর প্রকৃতিতে আছে, সুতরাং এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এবার এই 13 দাগে যেটা বলেছে সমান্তর প্রকৃতিতে যেহেতু আছে বলা আছে, তাহলে আমরা এটাকে সমান্তর প্রকৃতিতে ধরবো। এবার আমরা করছি কি যে সমান্তর প্রকৃতিতে থাকা মানে হচ্ছে যে এ বি সি ধরো সমান্তর প্রকৃতিতে আছে, তার মানে বি মাইনাস এ তারপর হবে সি মাইনাস ও বি দুটো সমান আসবে। তার মানে এই যে দুখানা যে রেজাল্ট এসছে এ বি সি তিনটে পদ আছে, এখানে দুটো পদের ক্ষেত্রে বি মাইনাস অফ এ সি মাইনাস অফ বি এই দুটো সমান আসবে। এবার এখানে তোমরা দেখতে পারো যে মধ্যম পদটা বা এটাকে এরকমও লেখা যায়, এই যে আছে এই পদটা লিখেছি দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড থেকে ফার্স্ট মাইনাস
থার্ড থেকে সেকেন্ড মাইনাস, তাহলে এখানে দেখো সেকেন্ড থেকে ফার্স্ট মাইনাস হলো, এবার থার্ড থেকে আবার সেকেন্ড মাইনাস হয়েছে, দিয়ে উৎপাদক বিশ্লেষণ করেছি। এই যে রাশিমালাটা দুটো দেওয়া আছে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, করে দেওয়ার পর এটাকে উৎপাদক, এখানেও উৎপাদক বিশ্লেষণ করব, এখানেও উৎপাদক বিশ্লেষণ করব, দুদিকে উৎপাদক বিশ্লেষণ আমরা করে যাব। দুদিকে উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা দেখব যে এটা এ দিক থেকে সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর তাই এখানে থাকলো এ মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস বের করে নেবে, এ মাইনাস বি হয়ে যাবে, আর এই জায়গায় হবে 2c বাই মাইনাস এ মাইনাস বি। এবার এখান থেকে দেখতে পাচ্ছ এ মাইনাস বি আছে, এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস থাকার জন্য এখানে ভেতরে প্লাস হয়ে গেছে, এখানে প্লাস হলো। এবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়, যেহেতু মাইনাস ব্যবহার করেছি এবার প্লাস আসবে, তাহলে প্রথম যুক্ত প্রথম, বিযুক্ত দ্বিতীয়, প্রথম যুক্ত দ্বিতীয়। এবার এখানে এ এ ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এখান থেকেও বের করতে হবে, বি মাইনাস সি এলো, দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা এ মাইনাস বিটাকে এদিকে ভাগ করলাম, বি মাইনাস সিকে লেফট সাইডে ভাগ করে দিলাম, দিয়ে দেখতে পাবে যে এখানে এই যে জায়গাটা আছে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এই রেজাল্টটাকেই এখানে চেঞ্জ করে লেখা হয়েছে। এটা মাইনাসটা ভেতরে ঢুকলে মাইনাস প্লাস সি হয়ে যাবে, দেখবে দিয়ে যোগ হয়ে 2c আসবে। এখানেও সে একই ব্যাপার, যে এ মাইনাস বি করেছি আর এখানে সি মাইনাস এ করেছি, দিয়ে দুটো রেজাল্ট এদিকে এসছে। এবার যে এ মাইনাস বি ভাগ হবে এখানে এ মাইনাস বি, আর এখানে আসছে সি মাইনাস এ, বি মাইনাস সি আছে। এবার একটা জিনিসের ডিমান্ড করছে, যেহেতু আমাদের প্রশ্নে দেখো, প্রশ্নে 1 বাই বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি দরকার, সুতরাং এখান থেকে আমরা করলাম কি, এখানে মিসিং আছে কে, এ বি মাইনাস সি, এ মাইনাস বি, সি মাইনাস এ মিসিং আছে, দুটোকে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর সুবিধা কি হবে, সি মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল, দিয়ে থাকবে 1 বাই বি মাইনাস সি, বি মাইনাস সি ক্যান্সেল হবে, 1 বাই সি মাইনাস হবে, দিয়ে এখানেও সেই একই ঘটনা ঘটলো। এবার সিটাকে একদিকে নিয়ে চলে যাওয়া। এবার এই যে তিনটে রাশি দেখতে পাচ্ছ, এটা চলে আসা মানে কি, এটা চলে আসা মানে হচ্ছে এই যে তিনটে পদ সমান্তর প্রগতিতে থাকবে, আর এটা হবে অবশ্যই 2 যার সঙ্গে গুণ হিসেবে থাকবে সে মধ্যম পদ হয়ে যাবে। 2 যে পদের সঙ্গে গুণ হিসেবে থাকবে ওই পদটা তার মধ্যপদ হয়ে যাবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে এখানে সমান্তর প্রগতি আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে আমরা লিখতে পারি কি, এ প্লাস সি ফার্স্ট আর লাস্ট পদের সমষ্টি মধ্যম পদের দ্বিগুণ হয়, তার মানে কি এ বি সি সমান্তর প্রগতিতে আছে। তাহলে এই যে সূত্র, এখান থেকেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে মধ্যম পদ আর এটা ফার্স্ট অথবা লাস্ট পদ, এই দুটো পদের সমষ্টি মধ্যম পদের দ্বিগুণ, তাহলে এরাও সমান্তর প্রগতিতে থাকে। আর এখানে যেরকম চেয়েছিল সেইটাই ফুলফিল হয়ে গেল, যে এই রেজাল্ট থেকে এই রেজাল্টে এসে আমরা দেখলাম যে এরা সমান্তর প্রগতিতে আছে। এরপরে যে অঙ্ক আছে 14 দাগে যে অঙ্ক বলেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বইতে হচ্ছে 14 দাগের আছে, তোমাদের অঙ্ক আছে, তোমাদের আশা করি বইয়ের সঙ্গে কিছুটা হলেও মিলবে। এখানে বলেছে কি, নিচের প্রত্যেকটি শ্রেণীতে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। এবার এখানে 2 ইন্টু 4 দেওয়া আছে, 2 ইন্টু 4, 4 ইন্টু 6, 6 ইন্টু 8, 10 ইন্টু 12। সুতরাং এটা দেখবে যে অঙ্কগুলো গুণ, পদগুলো গুণ হিসেবে এটা 24, 68 দেওয়া নেই, এটা 2 গুণিতক 4, 6 গুণিতক, এটা আসলে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে এই পয়েন্টগুলো গুণ হিসাবে আছে, এটা এতে দেখা যাচ্ছে না, গুণ হিসাবে এরা আছে। সুতরাং এই অঙ্কগুলো কিভাবে করছে একটু দেখে নাও। এটা একটু নতুন বইয়ের অঙ্কগুলো যে ছিল সেই অঙ্কগুলো এটা তোমাদের দিয়ে দেওয়া হবে নোটের মাধ্যমে। 5 মার্কের অঙ্কগুলো দেখো, 5 মার্কের আমাদের যতদূর হয়েছিল, যে নতুন বইতে তোমাদের মনে 15 একের দাগের অঙ্ক আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তাহলে দেখো আরতম পদের সূত্র কিভাবে বের করছি, ফার্স্টে এটা আমাদেরকে জেনে নিতে হবে যে আরতম পদের সূত্র কিভাবে বের করানো হয়।
তাহলে এই যে আরতম পদ কি করে বের করছি সেটা একটু জেনে নাও। তাহলে প্রথম পদ কত দেওয়া আছে, দুটো পদ এখানে দেখতে পাচ্ছ, 2 × 4, 6 × 8, 10 × 12 এরকম আছে। এবারে দুটো পদের সমষ্টি সূত্র কি করে, মানে পদটা আরতম পদটা কি করে পাবো। দেখো প্রথমে দেওয়া আছে 2, 4, সেকেন্ড টার্মে দেওয়া আছে কত T1, এটা হচ্ছে T1 পদ যদি ভাবি, এটাকে T2 পদ দেখো 6 × 8, তাহলে 3 নম্বর পদ কত আসছে, T3 সমান হচ্ছে 10 × 12 আসছে। এবার আরতম পদ এখান থেকে কি করে আইডিয়া করে বের করব। প্রথমত দেখো দেখি, এখানে হচ্ছে 2 ছিল, তারপর 6 এসছে, তারপর 10 এসছে, মানে এটা একটা প্রগতি যদি ভাবি, 2 তারপর 6 তারপর 10, এটাকে বাদ দিয়েই ভাবছি, বাদ দিয়ে কল্পনা করো, তাহলে এরকম একটা প্রগতি আসছে, 2, 6 আর 10 এরকম প্রগতি একটা আসছে। এবার প্রগতি আসা মানে হচ্ছে প্রথম পদ এ সমান হয়ে যাচ্ছে 2, সাধারণত ডি হয়ে যাচ্ছে কত, এটা হবে 6 থেকে 2 বাদ দিয়ে দাও 4, তাহলে এখানে হচ্ছে প্রথম পদ আর সাধারণত পেয়ে গেছি। তাহলে আরতম পদের সূত্র কি হবে, টি আর হবে, তাহলে কত হবে, প্রথম পদ এ প্লাস n-1 ইন্টু ডি আসবে। তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে আরতম পদের সূত্রের ক্ষেত্রে এখানে আর আসবে, এন হবে না, আরতম পদ বলেছে এর জন্য r-1 এখানেও হবে, আরতম পদ হলো। এবার এ সমান এখানে লিখতে পারি 2, আর আমরা লিখতে পারি কত, আর এর মান তো জানা নেই, সেটা তো এমনি থাকবে, ডি এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা 2 প্লাস r-1 ইন্টু 4 লিখলাম। এবার এখানেও এটা একটা প্রগতির মতো কল্পনা করো, 4, 8, 12, তাহলে এদের মধ্যে সাধারণ অন্তর কত হচ্ছে, 4 করে এইখানে এই পদ থেকে এই পদের মধ্যে সাধারণ অন্তর 4, এখান থেকে এদের মধ্যে সাধারণ অন্তর 4, যে কারণে হচ্ছে প্রথম পদ যদি 4 হয়ে যাচ্ছে, এবার r-1 ইন্টু এখানে আমরা 4 লিখব, দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো, এটাকে ক্যালকুলেশন করে ফেলার পর 4r পাচ্ছি, -4 মানে 4 মাইনাস, এখানে আমরা যদি স্টেপটা লিখে ফেলি আসছে 4r - 2, আর এখানে আসছে কত 4r। এবার এটাকে গুণ করে ফেলো, 4 × 16 r² - 8r। n সংখ্যক পদের সমষ্টির সূত্র এবার করার সময় আমরা কি করব, এখানে সামেশন চাপিয়ে দিব, সামেশন tr, আর এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর এর মানটা স্টার্ট হচ্ছে 1 থেকে n পর্যন্ত, এই পদের সমষ্টি বের করছে, যে কারণে এখানে 16-র ক্ষেত্রে এটা ধ্রুবক পদ হওয়ার জন্য 16টা বাইরে বেরিয়ে গেল। এবার r² এর সূত্র, এখানে r² এসে গেছে, সামেশন ওভার r², সামেশন কার উপর চাপবে, চলরাশির উপর চাপবে, আর ধ্রুবকগুলো বাইরে বেরিয়ে যাবে। এখানে ধ্রুবক পদ যেগুলো আছে, এখানে 8 ছিল, 8 ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে গেল, 16টা বাইরে বেরিয়ে গেছে আর 8টাও বাইরে বেরিয়ে গেছে। এবার r² এর ক্ষেত্রে আমরা সূত্রগুলো আমরা আর একবার দেখে নেব যে সূত্রগুলো কি আছে। সূত্রগুলো হচ্ছে 1 + 2 + 3 +... প্লাস n এর সূত্র কি হচ্ছে n × n + 1/2, আর এখানে স্কোয়ারের সূত্র 1² + 2² + 3² প্লাস ... n², n × n + 1, 2n + 1/6, এখানে একটা পদ। এবার 1³ + 2³ + 3³ প্লাস ... n³ n × n + 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে যতগুলো তিনখানা যে সূত্র ছিল, এই তিনখানা সূত্র এখানে সব জায়গায়, এই অঙ্কগুলোতে সব জায়গায় ব্যবহার হবে। এবার এখানে r² এর সূত্র সামেশন আকারে ফর্মে লেখা হয়েছে, তোমরা এটাকে সামেশন ফর্মেও দেখতে পারো, সামেশন ওভার r = 1 to up to n, ফার্স্ট পদটাকে লেখা হয় আর লাস্ট পদটাকে লেখা হয়। এই যে লেখার ফরমেশন এরকমই, যে এখানে প্রথম পদ আর শেষ পদটাকে লেখা হয়। এবার এখানে দেখো সামেশন ওভার r², তাহলে আর এর মান প্রথমে 1 থেকে স্টার্ট হয়েছে, n এ গিয়ে শেষ হয়েছে, r = 1 to up to n লেখা হচ্ছে। এবার এখানে 1 থেকে শুরু হয়েছে, এখানে n এ শেষ হয়েছে, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি r = 1 to up to n r³, এইভাবে আমরা লিখে ফেলতে পারি, 1 থেকে স্টার্ট, n এ গিয়ে শেষ, তাহলে r³। তাহলে আমরা যখন r² থাকবে এই সূত্রটা লিখে দেবো, যেটা লাস্ট পদ থাকবে সেটা লিখে দেবো, আর এখানে যখন r³ থাকবে তাহলে আমরা n × n + 1/2 এইভাবে
সূত্রগুলো অ্যাপ্লাই করব। এগুলোও লিখতে থাকতে পারে, আবার এইরকম হিসাবে থাকলেও আমরা এটা লিখতে পারি। এবার সামেশন ওভার আর স্কোয়ার যেটা দেওয়া আছে সেই জায়গায় আমরা লিখতে পারি কি এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। সূত্রগুলো তোমাদেরকে সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। এবার আর এর যেখানে ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দিয়ে এই যে রেজাল্টটা বেরোলো এদেরকে একটু ক্যালকুলেশন কমন নিয়ে নেবে। এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কমন নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবে, দিলে মিলে যাবে। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কে বলছে দেখো ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা বলছে। তাহলে প্রথম পদ দেখতে পাচ্ছ এক আছে, তারপরের পদ থ্রি আছে, তারপর ফাইভ আছে, এরকম ব্যাপারগুলো দেখতে পাচ্ছ। তাহলে কিভাবে অঙ্কটা করবে? তাহলে হঠাৎ করে টু আর মাইনাস ওয়ান কেন নিলাম? তোমরা যদি প্রগতিটা একটু ভালো করে দেখো যে আছে এক আছে ওয়ানের স্কোয়ার, তার মানে প্রথমে আছে এক, তারপর তিন, তারপর পাঁচ, এরকম করে আছে। তাহলে প্রগতির প্রথম পদ হচ্ছে এক, সাধারণত ডি সমান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান সমান টু আসছে। তাহলে আরতম পদ কি আসতে পারে? আরতম পদ তাহলে কি আসবে? টি আর সমান হবে প্রথম পদ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবে আসে। এবার এর মানটা কত আছে? এখানে এর মান ওয়ান আছে, আর মাইনাস ওয়ান, ডি এর মান কত বেরিয়েছে? দুই। এবার একটা জিনিস দেখো যে এখানে বলেছে ওয়ান স্কোয়ার প্লাস প্রগতিটা আছে ওয়ান স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফাইভ স্কোয়ার, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। পাওয়ারটা উপরে যে পাওয়ারটা ছিল সেটা যেরকম ছিল সেরকমই আছে, শুধুমাত্র তার এই পদগুলো চেঞ্জ হচ্ছে, বেস পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা লিখতে পারি এই জায়গায় আমরা হোল স্কোয়ার আকারে একটা পদ লিখে দিতে পারি। তাহলে হলো কি এখানে টু আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেছে। তাই আমি এখানে অঙ্কটা লেখার সময় আমরা টু আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখলাম। এবার এইভাবে লিখে দিলে অঙ্কের উত্তর হবে না, যে কারণে আমাদেরকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলা মানে কি? ফোর আর স্কোয়ার মাইনাস ফোর আর প্লাস ওয়ান। এবার এর সামেশন চাপিয়ে দিলে সবার পরে সামেশন যদি আমি দিয়ে দিই তাহলে চারটা ধ্রুবক হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল, সামেশন ফোর আর সামেশন ওভার আর স্কোয়ার। এবার মাইনাস ফোর সামেশন ওভার আর সামেশন ওভার ওয়ান। এবার এখানে সামেশনের ব্যাপারটা বলে দিই। সামেশন ওভার ওয়ান মানে কি? আর ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এন, মানে এক পদটা এন সংখ্যক বার আছে, আর পদটা এন সংখ্যক বার আছে। তার মানে এখানে টোটালি হয়ে যাবে, একগুলো যোগ করে ফেললে এন পেয়ে যাব। যে কারণে এখানে সামেশন ওভার আর ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এন, ওয়ান হলে এন লিখবো। এখানে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, আর এখানে আর স্কোয়ারের ফর্মুলা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স আকারে লিখে ফেলবো, দিয়ে ক্যালকুলেশন করে ফেলবে, এই রেজাল্টটা আসবে। এবার তোমরা তিনের দাগের অঙ্কটা চেষ্টা করবে। তিনের দাগের অঙ্কটা আমি টার্মটা বলে দিই, দিয়ে তোমাদের সুবিধা হবে। তিনের দাগের অঙ্কের ফার্স্ট টার্ম বলেছে দেখো ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন, তারপর বলেছে কত ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন প্লাস ডট ডট করে এরকম পদগুলো বলেছে। এবার এইভাবে যখন করতে যাব তখন ফার্স্ট টার্ম কত আসছে? টি ওয়ান, এটা হচ্ছে টি টু, এটা হচ্ছে টি থ্রি, এরকম পদগুলো দেওয়া আছে। তাহলে টি ওয়ান পদ তাহলে কত আসবে? প্রথম পদ এক, তিন, প্রগতিটা দেখো এক আছে, প্রথম পদ এক, তারপরে পদ তিন, তারপরে পদ পাঁচ আছে, এইভাবে চলতে থাকবে। দিলে তাদের মধ্যে সাধারণ অন্তর হয়ে যাচ্ছে কত? দুই করে হয়ে যাচ্ছে। প্রথম পদ আমরা পাচ্ছি কত? ওয়ান, আর সাধারণ অন্তর ডি সমান পাচ্ছি এখানে দুই পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কি এনতম যে পদটা আসবে সেটা কি ধরনের পদ আসবে? টি আর আসবে কত? ওয়ান প্লাস আর মাইনাস অফ ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু টু, এটা একটা এলো। ঠিক সেরকম থ্রি আর ফাইভ এর সঙ্গে গুণ হিসাবে আসবে। প্রথম পদটা কত? তিন, আর মাইনাস ওয়ান, আর সাধারণ অন্তর কত? তিন থেকে পাঁচ, মানে দুই করে এরকম, ইন্টু এরা সবগুলো কিন্তু গুণ হিসেবে আছে। পাঁচ, প্রথম পদ হচ্ছে পাঁচ, আর মাইনাস ওয়ান ইন্টু দুই। তাহলে এইভাবে তিনখানা পদ থাকতে পারে, তিনখানা পদ আছে। ঠিক সেইভাবে তিনখানা পদ আছে, দিয়ে গুণ করে ক্যালকুলেশন করবে, চলে আসবে। এবার 16 দাগের অঙ্কে আসছি। 16 দাগের অঙ্কে বলছি
এখানে এনতম পদ দিয়েই দিয়েছে আমাদের। এখানে দেখো এনতম পদ এসএন এর যে ফর্মুলা দেওয়া আছে তোমাদের, এসএন মানে হচ্ছে সামেশন, টোটাল সাম যেটা দেওয়া আছে 15 একের দাগের অঙ্ক, তোমাদের নতুন বইতে 16 একের দাগ হবে। এবার বলেছে কি এনতম পদ এখানে এন ইন্টু এন প্লাস 1/2 বলেই দিয়েছে, তাহলে এটা এনতম আরতম পদের সূত্র হিসেবে ধরে নেব, লাস্ট পদটাই হবে আরতম পদের সূত্র। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো আর সমান টি আর সমান আর প্লাস 2 বাই, এখানে আর প্লাস 2 বাই আর স্কোয়ারে দেওয়া আছে, আর প্লাস 2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে এটা গুণ করে দাও, আর কিউ প্লাস 2 আর স্কোয়ার হলো। দিলে এখানে তোমরা দেখতে পাবে যে এরপর সামেশন চাপিয়ে দিবে, এই যে পোর্শনটা আছে এরপর সামেশন চাপিয়ে দিবে, দিলে এবার আর সামেশন ওভার আর কিউবের সূত্রটা আমি তো লিখে দিয়েছি, এটা এন ইন্টু এন প্লাস 1/2, এই সূত্রটা এই যে জায়গাটা আছে, সামেশন তো আলাদা আলাদা হয়ে যায় তাই তো, সামেশন এখানে সামেশনটা দুটো একসঙ্গে লিখে দিয়েছি, সামেশন তোমরা এটা আলাদাভাবেও লিখতে পারো, সামেশন ওভার আর কিউব প্লাস 2 আর স্কোয়ার, এটা যে এসছে তাহলে এখানে লিখতে পারো সামেশন আর কিউব, এখানে দুইটা বাইরে বেরিয়ে যাবে, সামেশন ওভার আর স্কোয়ার, আর ইকুয়ালস টু, তাহলে এখানে কত হয় আর ইকুয়ালস টু 1 টু আপ টু এন, এখানে আর ইকুয়ালস টু 1 টু আপ টু এন, আর ইকুয়ালস টু 1 টু আপ টু এন। এই যে পদগুলো আছে, এই যে টার্মগুলো, এই টার্মগুলো এখানে লিখে ফেলবে, সমষ্টির সূত্রগুলো এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এরপর তোমাদের দেওয়া আছে দেখো 1, 3, 6, 10, 5, 15 এরকম করে যে পদগুলো দেওয়া আছে, দুইয়ের দাগের অঙ্কটা, দুইয়ের দাগে বলছে যে 1, 3, 6 প্লাস 10, 5 এই যে পদগুলো আছে, প্রথমে দেখো দেখি এইটা এন সংখ্যক পদ পর্যন্ত, মানে এর এনতম পদ পর্যন্ত দেওয়া আছে। তাহলে প্রথমটা 1 আছে, দ্বিতীয়টা 1 আর 3 শুধু আছে, তার মানে 1 যুক্ত 2, পরের পদটা 6 আছে, 6 পাচ্ছে মানে 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করে ফেলো, আর 10 যে পদটা আছে তাহলে এটা কি হবে, 10 পদটা হবে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 করে ফেলো, দেখবে 10 পদটার সঙ্গে মিলে যাচ্ছে। এইভাবে এনতম পদ কি হবে, এনতম পদের সূত্র, এনতম পদ বা আরতম পদ যদি আমি ধরে নিই, তারপরে সেখান থেকে এনতম পদের সূত্র আমরা পেয়ে যাব। আরতম পদের পর্যন্ত সূত্র কি হচ্ছে 1 + 2 + 3 ডট ডট করে আর, মানে আরতম পদ প্লাস টি আর প্লাস ডট ডট করে আরও চলতে থাকবে, এনতম পদ লাস্ট পদ এনতম পদ হিসেবে ধরা হচ্ছে। এবার এই আরতম পদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, আরতম পদের ক্ষেত্রে টি আর, তাহলে টি আর কোনটা হচ্ছে, এই যে এরভাবে 1, 2, 3 করে করে আর পর্যন্ত সমষ্টি নেব, দিয়ে এটার সূত্রের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 সেই সূত্র, আর ইন্টু আর প্লাস 1/2 সেই সূত্র। এবার এখানে আর গুণ হয়ে গিয়ে আর স্কোয়ার প্লাস আর হলো। এবার সমষ্টির সূত্র বসানোর সময় আমরা কিভাবে করব, এখানে সামেশন দুটোর উপর সামেশন দিয়ে দেবো, সামেশন ওভার আর স্কোয়ার অ্যান্ড সামেশন ওভার আর। তাহলে সামেশন ওভার আর স্কোয়ার কি ফর্মুলা হয়, এন ইন্টু এন প্লাস 1/2, এখানে আমি লিখেছি সামেশন ওভার আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 টু এন প্লাস 1/6, আর সামেশন ওভার আর হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এটা অ্যাপ্লাই করবে, দিলে অঙ্ক হবে। এবার 22-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, তোমরা এটা বা মানে 15-3-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা চেষ্টা করবে, করা আছে আমি নোটসে দেওয়া আছে, তোমরা তবুও চেষ্টা করবে একবার। এরপর আমি চলে আসছি 17 দাগের অঙ্ক। 17 দাগের যে অঙ্কটা দেওয়া আছে আমার বইতে, 17 দাগের অঙ্কটা এটা, 16 দাগে তোমাদের নতুন বইতে তাহলে 17 দাগ হবে, 16 দাগে আমার বইতে 16 দাগ আছে। একটি শ্রেণীর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি দেওয়া আছে, মানে এটা এসএন দেওয়া আছে, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি মানে এসএন এখানে প্রোভাইড করা আছে। দেখাও যে বি এর মান 0 হবে এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে, এবং তার সঙ্গে দেখাতে হবে বি ইকুয়ালস টু 0, এটাও দেখাতে হবে। এবার দেখো এখানে কি আসছে, এসএন এর সমষ্টি দেওয়া আছে এন স্কোয়ার প্লাস এ এন প্লাস বি, যে রাশিমালাটা দিয়েছে। এবার এন এর মান 0 যদি করে দিই, 0 হয়ে যাওয়া মানে কি সমষ্টির মানও 0 হয়ে যাওয়া, সেখান থেকে এসএন এর মান 0, কোনো পদ যোগ হয়নি মানে কি, কোনো পদ যোগ হয়নি মানে সেখানে সমষ্টিও 0 হচ্ছে। সমষ্টি 0 হয়ে যাওয়ার অর্থ হচ্ছে
এখানে বি এর মানটা 0 বসে হয়ে গেল, বি এর মানটাও অ্যাকচুয়ালি 0 হতে হবে। তাহলে আমরা বি এর মানটা 0 পেয়ে গেলাম, একটা প্রমাণ হয়ে গেল। এবার আমাদের আসছে কি, এখানে বি এর মানটা 0 বসিয়ে দিলাম, এন স্কোয়ার এ এন পদটা লিখেছি। এবার এনতম পদ কি হচ্ছে, টিএন তাহলে কত হচ্ছে, এনতম পদের সূত্র হচ্ছে এস এন মাইনাস ওয়ান, মানে তার এনতম পদ পর্যন্ত সমষ্টি এস এন, মানে এটা কি আগে সেটা লিখে ফেলি, দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এস এন হচ্ছে, এস এন মানে কি T1 প্লাস T2 প্লাস ডট করে টিএন। এবার এস এন মাইনাস ওয়ান মানে কি T1 প্লাস T2, এটা টিএন মাইনাস ওয়ান করে এখানে টিএন করে দাও। তাহলে এস এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টিএন মাইনাস ওয়ান পর্যন্ত সমষ্টিকে বোঝায়। এবার এর থেকে এটা বের করানোর জন্য তাহলে কি করব, যদি আমি বিয়োগ করে দিই, এগুলো সবগুলো পদগুলোকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে এরা পুরোপুরি কেটে গেল, এখানে পড়ে থাকলো টিএন। তাহলে আমরা এখানে এস এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু টিএন পাচ্ছি। তাই আমরা এখানে লিখতে পেরেছি টিএন সমান এস এন মাইনাস ওয়ান। এবার এস এন এর রেজাল্ট কত আছে, এস এন এর রেজাল্ট আছে এখানে এন স্কোয়ার প্লাস এ এন প্লাস বি, বা এটা লিখে ফেলতে পারো, এস এন সমান এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এন প্লাস ওয়ানের হোল স্কোয়ার এ এন প্লাস ওয়ান, দিয়ে এস এন আর এস এন মাইনাস ওয়ান বসিয়ে দিবে, দিলে ক্যালকুলেশন করলে এটা শেষ পর্যন্ত এটা আসবে। এখানে তো এন এর মান বসানো হয়েছে, এখানে এন মাইনাস ওয়ান বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করবে, এই রেজাল্টটা আসবে। তাহলে এন মাইনাস ওয়ানের সূত্র কি করব, এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসিয়ে দেবো, এন এর জায়গায় কি করব, এন মাইনাস ওয়ান বসিয়ে দেবো, 2n প্লাস এ মাইনাস ওয়ান। তোমরা এটা আশা করি বুঝতে পারছো, নাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো টিএন তাহলে পেলাম কি, টিএন সমান এস এন মাইনাস অফ ওয়ান। এস এন এর ক্ষেত্রে রেজাল্ট কত আছে, এন স্কোয়ার প্লাস এন। এবার এস এন মাইনাস ওয়ানের জায়গায় কি লিখবো, এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এ এন মাইনাস ওয়ান, এন স্কোয়ার প্লাস এ এন মাইনাস এন স্কোয়ার মাইনাস 2n প্লাস ওয়ান মাইনাস এ এন মাইনাস অফ এন স্কোয়ার প্লাস এ এন মাইনাস এন স্কোয়ার প্লাস 2n মাইনাস ওয়ান মাইনাস এ এন প্লাস এ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এ এন ক্যান্সেল হয়ে গেল, এন স্কোয়ার আর এখান থেকে এন স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি 2n মাইনাস ওয়ান প্লাস এ, 2n মাইনাস ওয়ান প্লাস এ পড়ে থাকলো, এই যে আছে। তাহলে 2n মাইনাস এ প্লাস ওয়ান, না মাইনাস ওয়ান। এবার এন মাইনাস ওয়ান কী করে বের করবে, এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসিয়ে দেবে, শুধু এখানে এন মাইনাস ওয়ান বসাবে, এখানে এন মাইনাস ওয়ান বসাবে, দিলে এই রেজাল্টটা চলে আসবে। দিয়ে দেখো টিএন মাইনাস ওয়ান থেকে টিএনটাকে বাদ দিবে, দিলে আসবে কত, 2 চলে এলো। তাহলে এটা এই পদটা সমান্তর প্রগতিতে থাকছে, টিএন মাইনাস ওয়ান করলে কি হচ্ছে 2 পাচ্ছি, তাহলে এটা শ্রেণীটা সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, দুটো বিষয়ে ক্লিয়ার হচ্ছে যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি এত, আর শ্রেণীটি সমান্তর প্রগতিতেও আছে, বি ইকুয়াস টু 0 প্রমাণ হয়েছে, সমান্তর প্রগতিতে আছে সেটাও প্রমাণ হচ্ছে। সেটা প্রমাণ কি করে হলো, এই যে পদগুলোর মধ্যে বিয়োগ করার পর 2 পেলাম, তাহলে প্রথম শেষ পদ এবং তার পরের পদের যে মধ্যে যে অন্তর সেটা 2 এসছে, সেটা 2 আসার ফলে সেটা সমান্তর প্রগতিতে আছে, অটোমেটিক সেটা প্রমাণ হয়ে গেল। এর পরবর্তী যে পোর্শনটা আছে সেটা হচ্ছে 18 দাগের যেটা দেওয়া আছে,